কি হয়েছে রে? দেলু ভাই নাকি মানুষ দিয়া একখান না দুইখান বিয়ে করছে। কি করছিস তুই? শুধু তাই না, আগের বউদের গহনা গাড়ি টাকা পয়সা সব নিয়ে নাকি পালায় চলে আসছে। কেমন আছেন? এই তো চলছে। চেয়ারম্যান সাহেব একটু শরবত খান। ভালো। একটু দেরি হলো যে চেয়ারম্যান সাহেব, দেরি করে আসলেন কেন? হ্যাঁ, পশ্চিম পাড়ায় গেছি তো, ওই জন্য একটু দেরি হলো। বুবু আজকে তোমার যা সুন্দর লাগতেছে না, দেলু ভাই দেখলে পুরাই ফিট হয়ে যাবে। শাড়িটা তোমারে অনেক সুন্দর মানাইছে। যাই দেলু ভাইয়ের একটু দেখে আসি, তুমি একলা বসে থাকো। কাজী সাহেব এই শুরু করে, এই যে রাত্তুর মেলা হয়েছে, বাড়ি যাওয়া লাগবো। হ্যাঁ কাজী সাহেব দেরি না করে শুরু করে ফেলেন। আচ্ছা তাহলে বরের অভিভাবক কারা? ওই ছেলের অভিভাবক সব ভিতরে আছে। আর সাক্ষী? আমাদের চেয়ারম্যান সাহেব সাক্ষী হবে, মেয়ের বাবা আছে, আর আমি তো আছি, আর এই যে আমরা সবাই তো আছি এখানে, সবাই সাক্ষী হবে, কোনো সমস্যা নাই। তাহলে শুভ কাম শুরু করা যাক নাকি? তা আমি আগে কবুল বলবো না আমার সাথে সাথে আপনিও কবুল বলবেন? জি, বুঝলেন না, মানে কবুলটা আমি বলবো না আমি বলার সাথে সাথে আপনি কবুল বলবেন? কাজী সাহেব আপনি সব কিছু করেন, যা বলার আপনি বলে ফেলেন, পরে না হয় আমি কবুল বলবো না, অসুবিধা নেই। লজ্জা লাগতেছে না? তাহলে সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমি কাবিলনামাটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উত্তরপাড়া নিবাসী মরহুম দবির হোসেনের পুত্র দেলোয়ার হোসেন 5 বছর আগে মালয়েশিয়া গমন করিয়াছিলাম। কুয়ালালামপুর নিবাসী 54 বছর বয়সের কোটিপতি 3 সন্তানের জননী বিধবা উম্মে সেলিনা বিনতে হাজি আবু হানিফ নামে এক মহিলাকে বিবাহ করিয়া তাহাকে সুকৌশলে হত্যাপূর্বক সমস্ত সম্পত্তির মালিক করি। এই আপনি এসব কি বলতেছেন? আপনি কি বলতেছেন এসব ফালতু কথা? হাই এই এই দেলোয়ার, আস্তে, উনি আইনের লোক, ওনাকে ওনার কাজ করতে দাও। শান্ত হন, এখনো বাকি আছে। সবাই মনোযোগ দিয়ে শোনেন। তাহার পর কুয়ালালামপুরে বসবাসকারী এক বাংলাদেশি মেয়ে নোয়াখালী বাসিন্দা জনাব আক্তার সাহেবের দ্বিতীয় কন্যা জনাব রুবি আক্তারকে বিবাহ করিয়া 2 সন্তানের পিতা হওয়ার পর এবং সেই বিধবার সমস্ত অলংকার লইয়া দেশে পালাইয়া আসি। গ্রামে আসিয়া গরিব মানুষদের বোকা বানাইয়া দান খয়রাত করিয়া আমার পূর্ব কুকর্ম ঢাকিবার অপচেষ্টা করি। ঘটনা প্রবাহ যদি সত্যি হইয়া থাকে তাহলে কবুল বলেন। এই আপনি সব কি বলতেছেন? এসব ফালতু জিনিস, চেয়ারম্যান সব বসা, মুরব্বীরা সব বসা আছে এখানে, এই তো আমি আপনি কিছু করছেন না কিসের জন্য? এসব ফাউল লোকজন কি বলতেছে? এই নাজু, এইসব কি আমি করেছি? মানিজ্য মারার জায়গা পান না, বিয়ার হাসুরে এসে আপনি পোলাপানের সামনে এসব কি করছেন? ফাজলামি করেন। এই সব করেছে হচ্ছে ওই উত্তরপাড়ার দেল্লা আছে না, দেল্লা, দেলোয়ার হোসেন দিলু আর দেল্লা এক জিনিসটা, এটা কলাম না। তুই সব করেছিস, আমি সব জানতাম, কিন্তু কাউরে কিছু বলি নাই। এই গ্রামের মান সম্মানের কথা চিন্তা করে আমি কাউরে কিছু বলি নাই। এই গ্রামে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তুই সব নষ্ট করে দিলি। সি, এই শুনেছিস, ওর কথা শুনেছিস? তোর সব ইনফরমেশন আমার কাছে আগের থেকে দেওয়া ছিল। ফালতু কথা কবি না দিল্লা, তোরে কিন্তু আমার চিনা। সাহেব, আমার কাছে আপনার সব প্রমাণ আছে, আপনি যা যা করেছেন। আপনি কিটা? এই আপনি কিটা? এই আপনার বিচার করেন, আমি এর করিনি। স্ত্রী রুবি আপনার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে অভিযোগ করে আপনার শাস্তি দাবি করেছে। এই সব ভুল কথা, ভুল কথা। তোরে আমি কুপাবো, তুই আমার মেয়ের জীবনটারে নষ্ট করে দিলি, তুই একদমে বাইরে ফেলাবো। আমি এরকম করিনি, এটা মিথ্যে কথা করছে, আমারে পাঞ্চার করে দিয়েছে। এই দেলো, তুমি কি মনে করো আমি কি ব্যাককল তোমার মতো? আমি তোমার সব খবর আগে জানবো, শুধুমাত্র গ্রামের লোকগুলো টাকা পয়সা ফেরত পাবো বলে তোমাকে পুলিশ দিও না। বেলেবু শুনছো? কি হয়েছে রে? দেলু ভাই নাকি মানুষ দিয়া একখান না দুইখান বিয়ে করছে। কি করছিস তুই? শুধু তাই না, আগের বউদের গহনা গাড়ি টাকা পয়সা সব নিয়ে নাকি পালায় চলে আসছে। যাই আরো কি খবর আছে শুনে আসি।
আপনারা সবাই ভুল করতেছেন, বিশ্বাস করেন আমি এরকম করিনি, বিশ্বাস করেন আমার কথা। তাড়াতাড়ি বেরো। আল্লাহ রে আল্লাহ, নিয়ে যাও, নিয়ে যাও। মা, মা, নিয়ে যাও, নিয়ে যাও। তোমার সমস্যা আছে? নিয়ে যান। মানুষ মানুষে এত কষ্ট দেয় কি জন্য? আমার কি অন্যায় ছিল? 5টা বছর ধরে তোমাকে শুধু তোমাকে ভালোবেসে এসেছি মা।